আমি দুটোর মধ্যে একটা কাজ করে দেবো, তুমি আর কিছুক্ষণ আমাকে সময় দাও। এই কথা বলে সবে তো ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, নারদ কোথায় চলেছেন বিনা বাজাতে বাজাতে মথুরাতে। চিন্তা করছি আমি কেমন করে, আমি যে এদের কথা দিলাম যে এদের সাথে একটা মিলন বন্ধনে আবদ্ধ হব, কিন্তু কিভাবে করবো আমি? তাই তাই মথুরাতে প্রবেশ করে মথুরাতে গিয়ে দেখছে ভগবান কৃষ্ণচন্দ্র রাজ সিংহাসনে বসে আছেন। কৃষ্ণ নারদকে দেখতে পেয়ে বলছে, আরে 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 নারদ, আরে কি মনে করে অসময়ে তুমি আরে এসে আসন গ্রহণ করো, তোমরা সবাই কুশল আছো তো? ঠাকুর, তুমি আমার কুশলের কথা জানতে চাইছো? তুমি সমস্ত কিছু ভুলে গেছো ঠাকুর। তুমি আজ মথুরাতে রাজ ঐশ্বর্য পেয়ে, ধন দৌলত পেয়ে তুমি সমস্ত কিছু ভুলে গেছো ঠাকুর। তোমার মনে পড়ে ঠাকুর, তোমার মনে পড়ে ত্রেতা যুগের কথা? ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, আরে নারদ এসে যখন কিছু একটা ঘটাবে, কি বলতে চাইছো ও নারদ? আরে আরে তার যুগে কি হয়েছে বলো? বলে সে কি ঠাকুর, তোমার কিছু মনে পড়ছে না? ত্রেতা যুগে তুমি কি করেছো, কি কথা দিয়েছো, কিছু মনে পড়ছে না? বলছে সত্যি বলছি মনে পড়ছে না। তুমি বলো বলো কি হয়েছে বলো। বলে শোনো ঠাকুর, বলে ত্রেতা যুগে রামের রূপে পড়িলে বালি বধ, প্রতিশোধ নেবার জন্য তোমাকে বধ করতে এলো। তুমি তখন তার কাছে কি বলেছিলে? বালির পুত্র অঙ্গদকে কি বলেছিলে তুমি? এই যুগে না হইবে তোমার বাসনা পূরণ। তুমি বলো সত্য ত্রেতার দাপর যুগে কৃষ্ণ রূপে লোভিব জন, লীলার শেষে পাপ হস্তে হইবে নিধন। ও ঠাকুর, ও ঠাকুর তুমি ভুলে গেছো? বলে তুমি তো কথা দিয়েছিলে, বলে তুমি তো কথা দিয়েছিলে, বলে তুমি তো কথা দিয়েছিলে, কি মনে নাই ঠাকুর তুমি তো কথা দিয়েছিলে, বলে সে কথা কি ভুলে গেলে, তুমি তো কথা দিয়েছিলে। অল্প বলিহারি কারো আর বলো বলিহারি কারো, ঠাকুর তুমি ভুলে গেছো? নারদের কাছে বলছে, নারদ কৃষ্ণ বলছে, নারদ আমার মনে পড়েছে, আমি এখন কিছু উপায় খুঁজে পাচ্ছি না, বলো। বলছে ঠাকুর তুমি জেনে না জানার ভান করছো। শোনো ঠাকুর, শাস্ত্রে বলছে দানেতে দুর্গতি খণ্ডে। ও ঠাকুর তুমি যখন জানতে চাইছো তোমাকে বলছি, দান ব্রত যজ্ঞ করো প্রবাসের সকলে অপরাধ তোমার যাইবে গোধরে, আরে সকল অপরাধ তোমার যাইবে গোধরে। দানেতে দুর্গতি খণ্ডে, তুমি দান ব্রত যজ্ঞ করো। আমার নারদের কথা শুনে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, নারদ তোমার কাছে একটা সত্য কথা বলি, তুমি শুনলে হয়তো তুমি হাসতে শুরু করবে, কিন্তু যেটা সত্য আমাকে বলতে হবে। আমরা অনেকে জানি, আমাদের বাড়িতে যারা গুরুজনরা আছে আমরা মনে মনে ভাবি ওরা অনেক কিছু জানে, কিন্তু ওরা অনেকের মধ্যে একটা শিশু সন্তান যা জানে হয়তো আমার সেই বাবা মা সেই জিনিসটা জানে না, এমন কিছু আছে। তাই আমার ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, ও নারদ তোমাকে বললে তুমি জানো হাসাহাসি করো না। শোনো, আমি কোনোদিন নিজ হাতে কোনোদিন কোনো কিছু কর্ম করিনি। আমি পরের যজ্ঞে পরের কর্মে আমি নিমন্ত্রণ পেয়ে ছুটে চলে গেলে, কিন্তু আমি নিজ হাতে কোনোদিন কোনো কর্ম করিনি। তাই দান ব্রত যজ্ঞ করতে গেলে আগে কাদের কাদের বলতে হবে, কিভাবে নিমন্ত্রণ করতে হবে তুমি আমাকে একটু বলে দাও। সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম। তাই নারদ মুনি বলছে, শোনো শোনো শোনো, আগে কাদের কাকে বলতে হবে জানো? নদী গণ মধ্য শ্রেষ্ঠ গঙ্গা ঠাকুরানী, গঙ্গা ঠাকুরানী, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত জানি, ভাগবত জানি, আরে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ শম্ভু চূড়ামণি, আরে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ আমার শম্ভু চূড়ামণি। বাবা এক এক করে সবাইকে নিমন্ত্রণ করেছে।
আপনাদেরও নিমন্ত্রণ করে এনেছেন এখানে। একটু পরে ভোজন হবে বাবা। আমার ভোজন আর ভোজন একটা ব্যাপার আছে বাবা। একটু আগে আপনাদের ভোজন হবে। নাগবাবু বলেছেন যত তাড়াতাড়ি করো লীলাটি সমাপ্ত করে দাও। আমার সমিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা সবাইকে নিমন্ত্রণ করে বৃন্দাবনে প্রবেশ করেছেন। বৃন্দাবনে প্রবেশ করে দেখছেন মাতা যশোমতী আমার কৃষ্ণ লবণের থালা হাতে করে নিয়ে আচ্ছার বলছে ওরে গোপাল তুই কতদিন আমার পরে কৃষ্ণ লবণের সেবা নিয়েছিস বাবা, আয় বাবা মাকে সেবা নিয়ে যা আয়। আর ওইদিকে পিতানন্দ পুত্র শোকে আচ্ছন্ন হয়ে শুকনো কাষ্ঠ একত্রিত করে সজ্জনিত চিতা সাজিয়েছেন যে ওই অগ্নিকুণ্ডে পুত্র বিহনে ঝাঁপ দিয়ে তার দেহ বিসর্জন দেবে। তাই বসবো খুবই সুন্দর একটা পদ লিখেছিলেন। ও মনে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণিত জীব বলে আরে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণিত জীব বলে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণিত জীব বলে। জ্বলেছে চিতা প্রাণিত মাতা যশোমতী করণী গোপাল মাতা যশোমতী করে লয়ে নদী গোপাল খারে খারে। ও মনে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণিত আরে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণিত জীব বলে। এমন সময় নারদ ঋষি আমার এমন সময় যখন কাছে এমন করে গোপাল গোপাল করে হাতে 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 ওই গোপাল কতদিন তুই আমার কৃষ্ণের লবণ সেবা দিয়েছিস, আয় বাবা আয় 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 আমার ঘরে সেবা দিয়ে যা। কতদিন তোর চাঁদ বদনে মা ডাক শুনি নাই। মা পিছন থেকে নারদ ঋষি মা মা বলে ডেকে উঠলেন। এমন ভাবে ডেকে উঠেছে চিৎকার করে যশোমতী আমার কাছার বলছে ওরে ওরে এমন করে মামা বলে আমার আশাতে বছর কেউ ডাকনি বল বল কে এসেছিস আমার রাম না শ্যাম। নারদ ঋষি করো জোরে বলছো মা আমি তোমার রাম নই তোমার শ্যাম নই রাম শ্যামের দাস অনুদাস। নারদ ঋষি পত্রখানি পাঠ করে সবাইকে নিমন্ত্রণ করে সবাই চলেছে। সবাই যখন চলেছে আমার রাধারানী আমার ললিতা বিশাখা বলছে ও রাধে দেখ দেখ আমার গোবিন্দ প্রবাস দেখতে প্রবাসের কুলে যজ্ঞ করছে দানগত যজ্ঞ করছে আমরা যাব না। বলছে দেখ সবাই নিমন্ত্রণ পেয়েছে কিন্তু আমাদের তো নিমন্ত্রণ হয়নি আমরা কেমন করে যাই বল। বলে শোন বাড়িতে যদি বাবা বেঁচে থাকে পাঁচটা যদি সন্তান থাকে বাবাকে যদি নিমন্ত্রণ দেয় এই পাঁচটা সন্তানকে নিমন্ত্রণ দেওয়া হয়ে যায় তাহলে আমাদের পিতাকে পিতা নন্দ মাতা যশোদা তাহলে ওরা যদি নিমন্ত্রণ পেল তাহলে আমরা কেমন করে নিমন্ত্রণ পেলাম। চল আমরা সবাই নিমন্ত্রণে যাব। তাই সবাই মিলে যখন নিমন্ত্রণে চলেছে গিয়ে দেখছেন চারটি দরজা চারটি দরজা। প্রথম দ্বারে যত দেবী দেবীগণ, দ্বিতীয় দ্বারে শ্রীদামে সুদাম আদি সন্তানগণ, চতুর্থ দ্বারে পিতা নন্দ মাতা যশোমতী আর চতুর্থ দ্বারে যত ব্রজসখীগণ। সমিত ভক্তমণ্ডলী এবার ভক্তিমতী মায়েরা সবাই মিলে যজ্ঞাগারে প্রবেশ করে যজ্ঞ কার্য সম্পূর্ণ হলো। যজ্ঞ কার্য সম্পূর্ণ হবার পরে দান ধ্যান চলছে। দান ধ্যান সম্পূর্ণ হলো। এবার সবার ঘরে ঘরে যাওয়া। এবারে যশোমতী গোপালকে কোলে তুলে নিয়ে ওমা অনেক বড় পালা পায় এখন গাইলে 2 ঘন্টা শেষ করা যাবে না। তোমরা দুঃখ করো না। হ্যাঁ বলছি এখন অনেক বাকি কি করে শেষ করলো আমার অনেক বড় পালা শেষ করে দিতে বলছে শেষ করা যাবে এখনো 2 ঘন্টা শেষ করা যাবে। তাই সবাই মিলে বাড়ি ফিরে যাবার পালায়। তাই কি বলছি গোপালকে জড়িয়ে ধরে যশোমতী বলছি যশোমতী বলে গোপাল চলো যাই ঘরে। যশোমতী বলে গোপাল চলো যাই ঘরে। বলে গোপাল চলো যাই ঘরে। দেবকী বলে কৃষ্ণ না ছাড়িব তোকে। দেবকী বলে কৃষ্ণ না ছাড়িব তোকে। যশোমতী একটা হাত ধরেছে, দেবকী মা একটা হাত ধরেছে। যশোমতী বলে গোপাল চলো যাই ঘরে।
দেবকী মা কি বলছে? ও গোপাল, ও কৃষ্ণ, ও তুই আমার ছেড়ে কোথা বাজাবি? ও তুই আমার ছেড়ে কোথা বাজাবি? ও তুই আমার ছেড়ে কোথা বাজাবি? আমার কৃষ্ণ আমার কোথা বাজাবি? মা, দুই মায়ের দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেছে, আস্তে বাবা, আস্তে। যজ্ঞাগারে যত দেবতাগণ ছিল বলতে, শোনো শোনো, তোমরা এমন করে কলহ করো না। এই শুভ কর্ম একটা সমাপন করে করতে হবে। তাই গোপাল আপনার কৃষ্ণের সম্মুখে এক সপ্তাহ পর্দা টাঙিয়ে দিল। টাঙিয়ে দেওয়ার পরে বলছে, শোনো মা, দুই মাকে বলছি তোমাদের এই পরীক্ষা নিতে হবে। যে মা এই একটা পর্দা ভেদ করে গোপাল অর্থাৎ কৃষ্ণের বদনে সম্মুখীন দিতে পারবে, সেই প্রকৃত হবে গোপাল অর্থাৎ কৃষ্ণের মা। তাই দেবকী মায়ের অহংকার হলো যে আমি প্রথম যাবো, আমি তো গর্বে ধারণ করেছি, কৃষ্ণের মা আমি। অমা যখন অহংকার করে শত পর্দার সম্মুখে গেল, এক বিন্দু স্তনগ্রন্থ পড়লো না। এবারে বাবা যশোমতীর পালা। যশোমতী নয়নজল ফেলতে ফেলতে, শুরুতে বলেছিলাম নত না হলে কিছু পাওয়া যায় না, কাঁদতে কাঁদতে কাঁদিতে কাঁদিতে নয়নজল ফেলতে ফেলতে বছরে গোপালকে, একদিনের জন্য তুই যদি আমার স্তনগ্রন্থ সেবা সেবা থাকিস, একদিনের যদি তুই আমাকে মামা বলে ডেকে থাকিস, আমি একসাথে পর্দার সম্মুখে যেতে যেতে যেন আমার স্তনগ্রন্থ তোর তোর বদনে পড়ে। তাই যশোমতী মায়ের স্তনগ্রন্থ যখন গোপালের বদনে পড়লো, আমার যজ্ঞাগারে যত দেবতাগণ ছিল সবাই মিলে উলুধ্বনি হরি হরি দিচ্ছেন, তোমরা জয় দাও জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও জয় জয় দাও জয় আর জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় জয় জয়। তাই যশোমতী মায়ের কাঙালি মায়ের জয় দিলেন, সবাই উলুধ্বনি দিয়ে জয় দিলেন। এবারে আমার গোবিন্দ সবাইকে মনোবাসনা করার জন্য কি করলেন? আমার যেমন রাসলীলা আপনারা শুনেছেন, এক গোপী এক কৃষ্ণ, তাই রাসলীলা